শিক্ষকদের এই আন্দোলনে সারা দেশে বন্ধ আছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস পরীক্ষা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঢাকায় শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদ ও দাবি আদায়ে সিরাজগঞ্জে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। শিক্ষকদের কর্মবিরতির কারণে বিদ্যালয় খোলা থাকলেও বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা, ফলে বাড়ি ফিরে গেছে শিক্ষার্থীরা। ন্যাক্কারজনকভাবে আমাদের টিচারদের উপরে যে আঘাত করেছে, এর জন্য আমরা আমাদের অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আশা করেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দিকে সুদৃষ্টি দিবে, নজর রাখবে, কিন্তু আজকেও সেই অন্তর্বর্তী সরকার আমাদেরকে বঞ্চিত করে রাখছে। দিনাজপুরের হিলিতেও দেখা গেছে একই পরিস্থিতি। শিক্ষকদের কর্মবিরতির কারণে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ আছে। স্যাররা বলতেছে যে আজকে আন্দোলন চলতেছে, ক্লাস হবে না, তোমরা স্কুলে থাকো, ওই জন্য আমরা বাসায় চলে যাচ্ছি। স্কুল হচ্ছে না, ক্লাস হচ্ছে না, ওই জন্য বাসায় যাচ্ছি। এইভাবে যদি দীর্ঘদিন স্কুলটাই যদি আন্দোলন হয় তাহলে আমাদের তো পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হবে বলে জানান শিক্ষকরা। গতকাল 12 তারিখে ঢাকায় যে কর্মসূচি পালন করা হয় সেখানে শিক্ষকদেরকে অপমান সহ অনেক লাঞ্ছনা করা হয়। আমরা তীব্র বিরোধিতা করতেছি। সেই সঙ্গে আমাদের হাকিমপুর উপজেলায় বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম আমরা স্থগিত করেছি এবং আমাদের প্রতিষ্ঠান সহ পুরো উপজেলায় সকল প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। পার্বত্য জেলা খাগড়াছড়ির শতাধিক বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরাও কর্মবিরতি পালন করছেন। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অলস সময় পার করতে দেখা গেছে। বিদ্যালয়ে কোনো ক্লাস হচ্ছে না, তাই আমাদের অনেক ক্ষতি হয়েছে, কারণ সামনে আমাদের পরীক্ষা আসতেছে। বিদ্যালয়েতে আমাদের সবসময় চলিত ক্লাস থাকা দরকার। ওনাদের সাথে আমরা একমত এই 3 দফার জন্য, এবং আমরা একই সাথে আমরা সকল শিক্ষক আমরা কর্মবিরতি পালন করছি। 3 দফা দাবিতে যশোর, ঠাকুরগাঁও, গাইবান্ধা সহ সারা দেশে প্রায় 30,000 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।